ওই মুসল্লি যে ব্যক্তির সালাতের শর্ত সে ঠিকমতো পালন করছে, রোকনগুলোও ঠিকমতো পালন করছে, ওয়াজিবগুলোও ঠিকমতো পালন করছে, ধীরস্থিরতাও ছিল, সব কিছু যথানিয়মে করছে এবং মনোযোগ রাখতে গিয়ে সে শয়তানের সঙ্গে লড়াই করছে। পরিপূর্ণ মনোযোগ তো রাখতে পারে নাই, কিন্তু চেষ্টা করছে। মন অন্যদিক চলে গেছে, হঠাৎ করে তার মনে হলো না, আমার তো এই টাইমে এই কথা চিন্তা করার কথা না, আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। সঙ্গে সঙ্গে সে মনটাকে ফেরত নিয়ে আসছে, ফিরিয়ে নিয়ে আসছে, নিজেকে ভৎসনা করছে যে আমার তো এটা ঠিক হয়। শয়তানের সঙ্গে এবং নফসের সঙ্গে কি করছে? সে লড়াই করছে। এই যে নফসের সঙ্গে শয়তানের সঙ্গে লড়াই করে সালাতের ভিতরে বারবার মনোযোগ ফিরে আনার চেষ্টা করছে। এই জন্য এই ব্যক্তিকে এই সালাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি করবেন? ক্ষমা করবেন। 4 নম্বর হলো মুসাব। মুসাব হলো ওই মুসল্লি যে মুসল্লির নামাজের শর্ত, রোকন, ওয়াজিব, এমনকি নামাজের মধ্যে মনোযোগও মোটামুটি সে ধরে রাখতে পারছে। 100 সম্ভব না হলেও যতটুকু সম্ভব সাধ্যে সে সবটুকু মনোযোগ ধরে রাখতে পারছে নামাজের মধ্যে। এই ব্যক্তি সওয়াব পাবে নামাজের বিনিময়ে। 5 নম্বর মুকাররাব, আল্লাহর কাছে যে ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যেতে পারবে, আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে পারবে, সেই ব্যক্তিকে, সেই বিভক্ত হলো ওই ব্যক্তি যে ব্যক্তি এই সালাতের শর্ত, রোকন, ওয়াজিব, মনোযোগ, খুশু সব ঠিক মতো করছে, পাশাপাশি এই মন নিয়ে সালাত আদায় করতে পারছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করছেন, এই কথার ইস্তেহজার করতে পারছে। অর্থাৎ আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ইহসানের যে দরজা, সে দরজা, সে স্তরে সে চলে যেতে পারছে। অর্থাৎ ইবাদত করছে, নামাজ পড়ছে এমন ভাবে কেমন যেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছে। দেখলে যেভাবে আল্লাহর সামনে নামাজ পড়তো ওই রকম মন নিয়ে সে নামাজ পড়তে পারছে, ওইরকম ভয় নিয়ে, ওই রকম এহতেরাম, ইজ্জত আল্লাহর প্রতি রেখে সে সালাতটা আদায় করতে পারছে। এই লেভেলে যদি সালাত আদায় করতে পারে তাহলে সেই ব্যক্তি হবে মুকাররাব। এই সালাতের মাধ্যমে সে আল্লাহর খুব বেশি নৈকট্য অর্জন করবে, খুব বেশি সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। এই 4 নম্বর এবং 5 নম্বর শ্রেণীর ভিতরে পার্থক্য হলো 4 নম্বর শ্রেণীর লোকজনের খুজু সবই ঠিক আছে, শুধুমাত্র ইহসানের স্তরে সে পৌঁছাতে পারে না। অর্থাৎ আল্লাহকে দেখে ইবাদত করলে যেরকম ইবাদত হতো সেই মানের ইবাদত করতে সে পারে নাই। কিন্তু 5 নম্বর মুসল্লি যে, সে এটা পারছে। প্রিয় ভাইয়েরা, এই যে 5টা প্রকারের কথা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যি রাহিমাহুল্লাহ আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবে বলেছেন, সেখানে আরেকটু ব্যাখ্যা করেছেন তিনি বিস্তারিত। সংক্ষেপে আমরা শুধুমাত্র পেশ করলাম। এখান থেকে একজন মুসল্লি, আমরা প্রত্যেকে যার যার নামাজকে আমরা কোনো একটা শ্রেণীতে ফেলতে পারতেছি না। অতএব আমাদের এখান থেকে যোগ বিয়োগ করে আমাদের নামাজগুলোকে একটু